ওজন কমানোর জন্য প্রোটিন এবং স্যালাডের গুরুত্ব সে তো আর আমায় নতুন করে বলে দিতে হবে না, সবাই জানি আমরা। তো আজ এই দুটোকে মিলিয়ে একটা হেলদি অ্যান্ড টেস্টি চিকেন পাস্তা স্যালাডের রেসিপি শেয়ার করব। যাদের মনে হয় স্যালাড জিনিসটা ভীষণ বোরিং হয়, তারা কিন্তু আমার কথার উপর ভরসা করে এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন। নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। চলুন তাহলে শুরু করি। প্রথমেই একটা হামানদিস্তা নিয়েছি এবং তার মধ্যে 1 চা চামচ মতো গোটা গোলমরিচ নিয়েছি। গোটা গোলমরিচগুলোকে একটু থেতো করে নিচ্ছি। তারপর এর মধ্যেই দিয়ে দিচ্ছি 8-10 কোয়া মতো রসুন। তারপর রসুনটাকেও এর সাথে থেতো করে নেব। তো আমাদের গোলমরিচ এবং রসুন দুটোকেই ভালো করে থেতো করে নেওয়া হয়ে গেছে। আপনারা চাইলে এটা মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন। এরপর আমি নিয়ে নিয়েছি এখানে বোনলেস চিকেনের পিস। চিকেনের পিসগুলোকে এরকম একটু লম্বা সরু করে কেটে নিয়েছি। এখানে 300 গ্রাম মতো বোনলেস চিকেনের পিস রয়েছে। তো থেতো করে নেওয়া গোলমরিচ এবং রসুনটা চিকেনের মধ্যে দিয়ে দিলাম। সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে ভিনিগার, স্বাদ অনুযায়ী নুন, হাফ চামচ মতো ইটালিয়ান মিক্স হার্বস দিয়ে দিচ্ছি, মানে পিৎজা সিজনিং এ আমরা যেটা ব্যবহার করি সেটা। চিলি ফ্লেক্স দিয়েছি এখানে হাফ চা চামচ মতো, মানে রেড চিলি ফ্লেক্স। তারপরে এই সমস্ত উপকরণ হাত দিয়ে চিকেনের সাথে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেলে পাত্রটাকে ঢাকা দিয়ে অন্তত আধ ঘন্টার জন্য চিকেনটা এভাবেই রেখে দিতে হবে। আচ্ছা, এর পরবর্তী স্টেপে পাস্তা সেদ্ধ করতে হবে। আর আমি পাস্তার রেসিপি দিলেই সবাই জিজ্ঞেস করেন যে এটা কি পাস্তা আমি ইউজ করেছি। তো আমি ইউজ করি যেটা, সেটা হলো ডিসানোর ডুরুম হুইট সেমোলিনা পাস্তা। গালভরা নাম শুনে ঘাবড়ে যাবেন না। এটা একদম নরমাল যেটা সুজির পাস্তা হয় সেটাই, শুধু ডুরুম হুইট দিয়ে তৈরি। মানে এই পাস্তা একেবারেই ময়দা দিয়ে তৈরি হয় না। আর এতে কোনো আর্টিফিশিয়াল কালার, ফ্লেভার, প্রিজারভেটিভস কিচ্ছু নেই। সাথে এটা কিন্তু প্রোটিনের খুব ভালো সোর্স, জিরো কোলেস্টেরল এবং নো ট্রান্স ফ্যাট। আর প্যাকেটের গায়ে লেখা আছে দেখুন, এটা সেদ্ধ হতে কিন্তু এক্সাক্ট 13 মিনিট সময় লাগে। তো এবার পাস্তাটা আমি সেদ্ধ করব। তার জন্য একটা পাত্রে জল নিয়ে জলটা গরম করে নেব প্রথমে। আর জলের মধ্যে দিয়ে দেব 1 চামচ মতো নুন। তো দেখুন জলটা ফুটতে শুরু করেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ডিসানো পেন্নে পাস্তা 1 বাটি পরিমাণে। এটা মেজারিং কাপের 1 কাপের একটু কম পাস্তা রয়েছে। আজকে যে চিকেন পাস্তা স্যালাডটা আমি বানাবো তার জন্য এই পরিমাণ পাস্তা কিন্তু যথেষ্ট 3 জনের জন্য। এতে আরো প্রচুর উপকরণ পড়বে যাতে এটা কিন্তু একটা কমপ্লিট হেভি মিল হবে। আর সাধারণত অন্যান্য পাস্তা সেদ্ধ করার সময় আমরা একটু তেল ব্যবহার করি জলের মধ্যে। এখানে কিন্তু একেবারেই তেল ব্যবহার করার দরকার নেই। কারণ এই পাস্তাটা যেহেতু হাই ইন প্রোটিন অ্যান্ড গ্লুটেন হয়, তাই এটা কিন্তু নন স্টিকি হয়। মানে একটা পাস্তা আরেকটার সঙ্গে আটকে যাবে না আরকি। তো এবার আমি পাস্তাটা জল ঝরিয়ে নিলাম। আর জল ঝরানোর পর পাস্তাটাকে একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিচ্ছি, যাতে এর ওভার কুকিংটা বন্ধ হয়ে যায়। মানে এর পরে যে কুকিং প্রসেসটা চলতে থাকবে এর মধ্যে, সেটা যেন বন্ধ হয়ে যায়। আর পাস্তাটা আর বেশি নরম না হয়। তো এইভাবে পাস্তাটাকে জল ঝরানোর পর রেখে দিয়ে তারপর চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। এবার একটা কড়াই ভালো করে গরম করে তার মধ্যে জাস্ট 1 চা চামচ মতো তেল দিয়ে দিতে হবে। আপনারা সর্ষের তেল বাদে যেকোনো রান্নার তেল এখানে ব্যবহার করতে পারেন। আমি অলিভ অয়েল নিয়েছি এখানে। আর যেহেতু অলিভ অয়েল তাই বেশি গরম করব না তেলটাকে। এর মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিকেনের পিসগুলো। তারপর হাই ফ্লেমে রেখে চিকেনটাকে 4 থেকে 5 মিনিট সময় নিয়ে রান্না করে নেব। যেহেতু বোনলেস চিকেন আর একটু পাতলা পাতলা করেই কেটে নিয়েছি আমি চিকেনের পিসগুলোকে, সেই কারণে 4 থেকে 5 মিনিটেই কিন্তু চিকেনটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। বোনলেস চিকেন খুব বেশি সময় নিয়ে যদি ফ্রাই করা হয় তাহলে কিন্তু সেটা চিউই হয়ে যেতে পারে। তাই একেবারেই সেটা কাম্য নয়। যতটুকু সময় লাগবে এটা সেদ্ধ হতে ততটুকু সময় পর্যন্ত এটাকে নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে। তো চিকেনটা ভালোমতো সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব 2 মুঠো মতো সেদ্ধ করে রাখা সুইট কর্ন। কর্নটাকে দিয়ে 10 থেকে 15 সেকেন্ডের জন্য একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব জল ঝরিয়ে রাখা পাস্তাটা। তারপর আরো জাস্ট 30 সেকেন্ডের জন্য একটু নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে এভাবেই রেখে দেব একটু ঠান্ডা হওয়ার জন্য। তো গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম এবং চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। একটা বড় পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি স্যালাডের জন্য বেশ কিছু সবজি। প্রথমে নিয়েছি এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ, যেটা আমি এরকম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। তার সঙ্গেই নিয়েছি একদম ঝিরিঝিরি করে কুচিয়ে নেওয়া ক্যাপসিকাম, টমেটো এবং গাজর। আপনারা চাইলে এতে একটু শসাও এড করতে পারেন। তবে আমি শসাটা দিলাম না কারণ এখন ভালো শসা পাওয়া যাচ্ছে না। সবই তিতকুটে টাইপের। যাই হোক, এর মধ্যে আরো দিলাম আমি আইসবার্গ লেটাস। এটা হাতের কাছে পেলে ব্যবহার করতে পারেন। আর যদি একান্তই না পান তাহলে এটা ছাড়াই বানাবেন, কোনো অসুবিধা নেই।
তো সবজিপাতি সমস্তটা আমি একসাথে করে রেখে দিলাম। আর এরপর আজকের এই চিকেন পাস্তা সালাডের প্রাণ প্রতিষ্ঠা করব। মানে এর জন্য একটা ড্রেসিং তৈরি করব। তো একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নিলাম ১০০ গ্রাম পরিমাণে ছানা। এটা বাড়িতেই দুধ কাটিয়ে আমি ছানা তৈরি করে নিয়েছি। আর একটা ডিম সেদ্ধ করে নিয়েছি। সেটার শুধু সাদা অংশটা ব্যবহার করব। কুসুমটা ব্যবহার করব না। কুসুমটা অবশ্যই আমি নিজেই খেয়ে নেব, আর কাউকে দেব না। আমি কষ্ট করে বানাচ্ছি, এটুকু তো আমার রিওয়ার্ড হতেই পারে, তাই না? যাই হোক, ডিমের সাদা অংশটা দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে বিট নুন ১ চা চামচ পরিমাণে। দিয়ে দেব ১ টেবিল চামচ মতো মধু। সাথে জাস্ট ১ চা চামচ পরিমাণে দিয়ে দেব অলিভ অয়েল। আর দিচ্ছি এখানে পিজ্জা সিজনিং, মানে ওই যে যেটা মিক্স হার্বস আমরা ব্যবহার করে থাকি পিজ্জা বানানোর সময়, সেটা দিয়েছি। ১/২ চা চামচ দিয়ে দেব এখানে সর্ষে গুঁড়ো। যদি না থাকে না দিতে পারেন, কোনো অসুবিধা নেই। দিয়ে দেব ৪-৫ কোয়া মতো রসুন। আর দেব ভিজিয়ে রাখা শুকনো লঙ্কা এবং আমন্ড বা কাঠবাদাম। তবে যেহেতু এখানে ছানা, ডিম এগুলো ব্যবহার করেছি, তাই এই ড্রেসিংটা কিন্তু অলরেডি অনেকটাই ঘন হবে। আপনারা চাইলে বাদামটা স্কিপও করতে পারেন। বাদামগুলো আমি খোসা ছাড়িয়ে দিয়ে দিচ্ছি, আর সবশেষে দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ পরিমাণে জল ঝরানো টক দই। তারপরে এই সমস্ত উপকরণ একসাথে মিহি করে ব্লেন্ড করে নিয়েছি। আজকে এই যে চিকেন পাস্তা সালাডটা আমি বানাচ্ছি, এটা কিন্তু হাই প্রোটিন একটা সালাড বলা চলে। কারণ এতে যা, যা উপকরণ ব্যবহার করা হয়েছে, যেমন চিকেন, এই পাস্তা, তার সাথে রয়েছে ডিম, ছানা, সবকিছুই কিন্তু হাই প্রোটিনে সমৃদ্ধ। আর সাথে রয়েছে বেশ খানিকটা সবজিপাতি। তাই টেস্টি হওয়ার সাথে, সাথে এই সালাডটা কিন্তু ভীষণভাবে হেলদিও হয়। আর এই যে পরিমাণ সালাডটা আমি তৈরি করে দেখাচ্ছি, এটা কিন্তু ৩ থেকে ৪ জন আরামসে খেতে পারবেন। যাই হোক, চিকেনের ওই কড়াইটার মধ্যে সবজিপাতি সমস্ত কিছু দিয়েছি, ওপরে সালাডের ড্রেসিংটা দিয়েছি, আর দিয়েছি অর্ধেকটা পাতিলেবুর রস। আপনারা একটু টেস্ট করে দেখে নিতে পারেন। নুন এবং লেবুর রস যদি আরেকটু প্রয়োজন হয় তাহলে আরো একটু দিতে পারেন। তবে আমার একদম পারফেক্ট লেগেছে। তো এবার সবকিছু খুব ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি। তাহলেই কিন্তু আমাদের চিকেন পাস্তা সালাড এখানে এক্কেবারে রেডি হয়ে যাবে। যারা ওজন কমানোর জন্য ডায়েট প্ল্যান ফলো করছেন, তারা এটা লাঞ্চে অথবা ডিনারে খেতে পারেন। আর যারা করছেন না, তারা যেকোনো সময় খেতে পারেন, কোনো অসুবিধা নেই। মানে খাওয়ার আগে, পরে, খাওয়ার সাথে যেকোনো সময় খেতে পারেন। আর এই সালাডটা কিন্তু যথেষ্ট পরিমাণে হেভি হয়। মানে এটা খেলে বেশ অনেকক্ষণ সময় পর্যন্ত পেট ভর্তি থাকবে। সাথে এর টেস্ট জাস্ট হেভেনলি হয়। অবশ্যই কিন্তু রেসিপিটা আপনারাও বাড়িতে ট্রাই করবেন। হেলদি খাবার-দাবার যদি এরকম টেস্টি হয়, তাহলে আমার মনে হয় সবাই হেলদি খাবার খেতে চাইবেন। আর আজকের এই চিকেন পাস্তা সালাডের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সাথে এরকমই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেল মেঘার সাথে বাঙালিয়ানাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমায় সাপোর্ট করবেন। আজ তাহলে এ পর্যন্তই। আবার দেখা হবে পরের পর্বে নতুন কোনো রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সব্বাইকে খুব ভালো রাখবেন। নমস্কার।